জলপাইগুড়ির এই ছবি, যেখানে 900 জন পড়ুয়া রয়েছে। প্রত্যেকদিন তাদের জন্য রান্না করা হয় মিড ডে মিলের। তবে এইভাবে যে গ্যাসের সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে, তার প্রভাবও কিন্তু এখানে পড়ছে। আর বিস্তারিতভাবে জানাবেন, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদ্যুৎ। এই যে অবস্থা স্কুলের রোজ প্রায় 900 জন ছাত্রী মিড ডে মিলে রান্না করা হয় তাদের জন্য, এবং এইভাবে তো যুদ্ধের আজ যেমন পড়েছে তার প্রভাবও তো দেখা যাচ্ছে। দেখো, সেই প্রভাবিত জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের যে মিড ডে মিলের রান্না, সেই রান্না কিন্তু বাধ্য হয়ে শিক্ষক শিক্ষিকারা এই জ্বালানি গ্যাস যেহেতু সংকট একটা দেখা দিয়েছে, সে কারণে যাতে গ্যাসের সমস্যা থেকে দূর করা যায় আপাতত তারা কিন্তু খড়ি দিয়ে রান্না করছেন। আর এই জ্বালানি পেতেও কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু এই স্কুলে এই রান্নার জন্য আলাদা রকম এই যাতে খড়ি দিয়ে রান্না করা যায় লাকড়ি দিয়ে, সে কারণে তারা কিন্তু ব্যবস্থা করে রেখেছেন আগের থেকেই। সে কারণে সেটা কিন্তু পুনরায় তারা চালু করলেন, ইতিমধ্যে চালু করে দিলেন। কারণ একটাই জানাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক জানাচ্ছেন, যদি এই গ্যাসের যেহেতু সংকট, প্রতিদিন যেভাবে এই মিড ডে মিল এখানে প্রায় 900 ছাত্রী রান্না করা হয়, 1100 ছাত্রী রয়েছে। আমার পেছনের ছবি দেখতেই পাচ্ছ, সেই ছবি কত ছাত্রীরা কিন্তু এখানে রয়েছেন। এবং সেই সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের যারা রয়েছে, 900 ছাত্রী মিড ডে মিলে রান্না হয়, প্রায় 900 ছাত্রী। এবং সেখানে দাঁড়িয়ে সেই রান্নার কিন্তু যাতে সমস্যা না হয়, সে কারণে তারা আপাতত যেহেতু গ্যাস একটা সংকট দেখা দিয়েছে, প্রতিদিন যেভাবে এই ছাত্রীদের মিড ডে মিলে রান্না হয় তাতে কিন্তু মাসে প্রায় 10টি সিলিন্ডার লাগে, সেখানে 3 দিনের বেশি একটা সিলিন্ডার যায় না, এমনটাই শিক্ষকরা জানাচ্ছেন। সে কারণেই তারা কিন্তু সাবস্টিটিউট হিসাবে তারা খড়ি দিয়ে জ্বালানি এই রান্নার কাজ শুরু করেছেন। এবং যারা রান্নার মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত, তারা জানাচ্ছেন যে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ হঠাৎ করে গ্যাসের বদলে এই খড়ি দিয়ে রান্না করা, সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। আর খড়ি পেতেও কিন্তু এখন অনেকেই সমস্যা হচ্ছে। চারিদিকেই দেখা যাচ্ছে জলপাইগুড়িতে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা সকাল থেকেই তুলে ধরার চেষ্টা করছি। কখনো দীর্ঘ লাইন গ্যাসের দোকানগুলোতে, কখনো কিন্তু ওটিপি মিলছে না, অনলাইনের সমস্যা। এগুলি স্কুলে দেখা যাচ্ছে, প্রাথমিক বিভাগ সরকারি স্কুল, সেখানে কিন্তু এভাবেই কিন্তু এই যে গ্যাসের যে সমস্যা, যাতে গ্যাসের সাবসিডির বিষয়ে কিন্তু আপাতত এই খড়ি দিয়ে রান্না শুরু করলেন। জ্বালানি হিসেবে এই খড়ি যারা লাকড়িটাকে ব্যবহার করছেন, কারণ যেভাবে গ্যাস প্রয়োজন স্কুলে, সেই তুলনায় কিন্তু তারা যদি না পান, মজুদ রাখতে হবে। কারণ আগামীতে কি হবে সেটা কিন্তু একটা চিন্তায় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা সেই ছবি জি24 ঘন্টায় তুলে ধরার চেষ্টা করছি যে জলপাইগুড়ি সুনীতিবালা প্রাথমিক বিদ্যালয়ে দেখতেই পাচ্ছ কত ছাত্রী স্কুলে কিন্তু তারা রয়েছে। এবং সে কারণেই তারা আজ এই স্কুলের যে মিড ডে মিলের যে রান্না, সেই ছবি কিন্তু একেবারে প্রদ্যুৎ সংশয় তৈরি হয়েছে। সেই ছবি আমরা দেখছি সকাল থেকে, সেই ছবি আমরা তুলেও ধরছি আমাদের দর্শকদের সামনে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।